মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত। গাহি শাম্যের গান, শাম্যের গান, গাহি শাম্যের গান। আসসালামু আলাইকুম। মমতাজ হার্বাল প্রোডাক্টস গাহি শাম্যের গান অনুষ্ঠান এবং কো স্পন্সার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি আপনাদের সবাইকে খোশামদিদ জানাচ্ছি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা এই পুরো মাহে রমজান ধরে সুন্দর সুন্দর ইসলামী গান, নাত, হামদ, গজল আপনাদেরকে শুনিয়ে থাকি। এই মাসটি আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সূরা বাকারাতে বলা আছে যে তুমি যতখানি আয় করবে তোমার আয়ের অল্প অংশ নিজের জন্য রাখবে এবং বেশিটা বিলিয়ে দেবে অপরের জন্য। সেখানে ডান হাত জানতে পারবে না বাম হাতের কথা। আর তুমি যদি কারো জন্য করো এবং পরে যদি সে কথা নিয়ে খোঁটা দাও, তার চেয়ে না করাই ভালো। অর্থাৎ কোরআন যে নাজেল হয়েছিল তার বিভিন্ন সূরাতে আমরা যে সমস্তগুলো ফজিলত পেয়েছি সেগুলো পড়ার দিন এই রমজান মাস। শুধু আহার থেকে আমাদের সংযম নয়, এই সংযম আমাদের মনের অনেক কিছুর মধ্যে থেকে সংযম। তাই নিয়ে আমরা এসেছি গাহি শাম্যের গান এই অনুষ্ঠানে। আমাদের দুজন কৃতি শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন শিল্পী করিম হাসান খান, স্বাগত আপনাকে, এবং বাম দিকে রয়েছেন মাশফিন নাহার। তো এই দুই শিল্পীকে নিয়ে আমরা যাত্রা করব গাহি শাম্যের গান অনুষ্ঠানে। প্রথমেই যাচ্ছি করিম ভাই আপনার কাছে। কি গান শুনবো আজকে আমরা? হামদ করছি, ইসলামিক গান। লিখেছেন সাবির আহমেদ চৌধুরী। জি, উনি অনেক গান অনেক লিখেছেন। গান লিখেছেন, হ্যাঁ, ইসলামিক গান উনি লিখেছেন। গানটি আমারই সুরের। বাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, এই কালেমার ফুল কুড়াতে দুনিয়া মশগুল, দুনিয়া মশগুল, মুহাম্মদ রাসূল। হুরে গলে মান ফেরেশতারা, দূর আকাশের চাঁদ সিতারা, সাগরে পাহাড় নদ নদী, ও নাম জপে নিরবধি। হুর গলে মান ফেরেশতারা, দূর আকাশের চাঁদ সিতারা, সাগরে পাহাড় নদ নদী, ও নামে জপে নিরবধি। গুলিস্তানের গুলবাগিচায় পাপিয়া বুলবুল, পাপিয়া বুলবুল, মুহাম্মদ রাসূল। এই কালেমার ফুল কুড়িয়ে কালব মোদের নিশানিয়ে, এই কালেমার ফুল কুড়িয়ে কলব মোদের নিশানিয়ে, রোজ হাসরের বিচার বেলায় ঠাই পাবো সেই আরশ ছায়ায়, সহজ হবে পার হওয়া সেই পুল সিরাতের পুল, পুল সিরাতের পুল,
মোহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূল এই কালেমার ফুল কুড়াতে দুনিয়া মশগুল দুনিয়া মশগুল মোহাম্মদ রাসূল দুনিয়া মশগুল মোহাম্মদ রাসূল। চমৎকার। মাশরিন নাহার অপেক্ষাকৃতভাবে নতুন শিল্পী তিনি আমাদের কাছে। আমি অবশ্য আগে তার গান শুনেছি এবং দর্শকরা শুনে মুগ্ধ হবেন এই বিশ্বাস আমার আছে। আপনি কি গান পছন্দ করেছেন? আমিও একটি হামদ গাইছি। হামদ গাইছেন? আচ্ছা, শুনি আপনার গানটা। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত তোমারি নাম জপি যেন হৃদয় দিবস রাত শোনো আমার মোনাজাত যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত শোনো আমার মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত মুখে যেন দেখি আমি কলেমা তোমার দিবস জামি মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারি হাত শোনো আমার মোনাজাত সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুকে তুমি আ আ আ এই পিয়াসী প্রাণী খোদা তুমি আব হায়াত শোনো আমার মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত।
অনেক ধন্যবাদ মাশরিন। জনাব করিম হাসান খান ভাই, আপনি কি শোনাচ্ছেন? এবার নজরুলের একটি ইসলামিক গান, জি, সেটি হচ্ছে আয় মরু পারের হাওয়া আহা। নিয়ে যারে মদিনা। আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনা, জাত পাক মুস্তফার রোজা মুবারক যেথায়। আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনা, পড়িয়া আছি দুঃখে মুশরিকি মুল্লুকে, পড়ব মাগরিবের নামাজ কবে খানায় কাবায়। আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনা, হজরতের নাম তসবি করে যাবো রে মিসকিন বেশে, ইসলামের ওই দিনই ডঙ্কা বাজলো প্রথম যে দেশে। কাঁদেব ধরে মাজার শরীফ, শুনবো সেথায় কান পাতি, নবীর মুখে তেমনি কিরে রব উঠিয়া উম্মতি। পাক কোরআনের কালাম হয়তো সেথা শোনা যায়। আয় মরু পারের হাওয়া। অনেক সুন্দর। আর দেখেন, প্রত্যেকটা মুমিন মুসলমানই যে আজ পর্যন্ত যেতে পারেনি সেই রওজা শরীফ দেখতে, তার মনের কথাটা কিন্তু এই রকমই, আকুতিটা কিন্তু এরকমই। এবং আমরা জানি যে কবি কাজী নজরুল ইসলাম তিনি এই ভারতবর্ষ ছেড়ে আসলে কোথাও যাননি, করাচি পর্যন্তই গিয়েছিলেন, কিন্তু কিভাবে দিব্যচক্ষুতে তিনি ছবিটা এঁকে আমাদেরকে সমস্তটা দেখিয়ে উপহার দিয়ে দিয়েছেন। গেছেন। অপূর্ব সুন্দর। আমি আসছি মাশরিন নাহার তার কাছে। মাশরিন, আপনার কি গান এবার? আমি এবার একটি নাচ শোনাবো। আচ্ছা, শুনি আপনার গানটা। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে, হযরতকে ভালো
অবিশ্বাসী কি পাওয়া যায় দেখ না বারিক হযরতে মোর ভালোবাসি এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী তুই যা চাস তাই পাবি হে ধাই আহমদে জান যদি হেসে হযরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে হযরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। অনেক ধন্যবাদ মাসরিন। করিম ভাই, জি, এবার আপনার কোন গানটি? এবার আমি কম প্রচলিত গানটি লিখেছেন কাজী আব্দুল কুদ্দুস। জি, এই গানটিও আমার সুরে। দিন দুনিয়ার মালিক তুমি আল্লাহ মেহেরবান দিন দুনিয়ার মালিক তুমি আল্লাহ মেহেরবান লাইলাতুল কদরের রাতে দিলে আল কোরআন লাইলাতুল কদরের রাতে দিলে আল কোরআন দিন দুনিয়ার মালিক তুমি আল্লাহ মেহেরবান আয়ামে জাহেলিয়াতে ছিল না যে কুল মরুর বুকে পাঠালে তাই মোহাম্মদ রাসূল সাম্য মৈত্রীর খুশবু দিয়ে কায়েম হয় ইনসান দিন দুনিয়ার মালিক তুমি আল্লাহ মেহেরবান লাইলাতুল কাদরের রাতে করছি মোনাজাত রাসূলেরই শাফায়াতে পাই যেন নাজাত মরণ কালেও থাকে যেন আল্লাহতে ঈমান মরণ কালেও থাকে যেন আল্লাহতে ঈমান দিন দুনিয়ার মালিক তুমি আল্লাহ মেহেরবান লাইলাতুল কদরের রাতে দিলে আল কোরআন লাইলাতুল কদরের রাতে দিলে আল কোরআন দিন দুনিয়ার মালিক তুমি আল্লাহ মেহেরবান অনেক ভালো লাগলো করিম ভাই, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং মাসরিন নাহারকে ধন্যবাদ।
দর্শক মণ্ডলী, আমরা জানি যে কোরআনে বলা আছে, বিশেষ করে সূরা বাকারাতে, যে সবাইকে আল্লাহ তাআলা সমান শক্তি দেননি রোজগার করার জন্য। কাজে যারা অনেক বেশি রোজগার করছে তাদের অনেক বেশি দায়িত্ব রয়েছে যারা রোজগার করছে না তাদের দেখভাল করার জন্য। নিজের যে ধন রয়েছে সেটা বেটে নিলে তার অনেক অনেক সৌভাগ্য উপরওয়ালার কাছ থেকে সে পাবে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। অনুষ্ঠানের একদম শেষে আমরা চলে এসেছি। প্রতিদিনই এই অনুষ্ঠান আপনারা দেখবেন এই একই চ্যানেলে, এবং আপনারা মনে রাখবেন যে মমতাজ হার্বাল প্রোডাক্টস গাহি সাম্যের গান, কো স্পন্সার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি, এটা আপনাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান। সেখান থেকে আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। হৃদয়ে কণ্ঠ ঠুকুকে সাম্যের গান, গাহি সাম্যের গান।